আরে রকি ভাই, গরু লইয়া দিয়ে বইয়া রইছো। কত নিছে গরু? পুরা 5 লাখ। পছন্দ হয়েছে না? ভালো ভালো, খুবই ভালো হইছে, মাশাআল্লাহ, দেখার মতো হইছে। ভালো হইতেই হইব। ভালো না হওয়ার উপায় আছে? রকির বাড়ির কোরবানি বলে কথা। সালার বড় দিদারে না একটু কি হয়েছে, জোড়া দিয়া লাইছি। আজ পর্যন্ত আমার এলাকায় কোনো বাপের বেটা আছে আমগুলোকে কোরবানি দিয়ে ট্যাক্কেল দিতে পারছে? যাক, আইসো কিন্তু গরু মাংস খাইতে। সত্যি কইছো রকি ভাই। আচ্ছা তাহলে এখন আমি যাই, ঈদের দিন কিন্তু গোস্ত পাঠায় দিও। যাও যাও, আইসো কোরবানির দিন আইসা 2 টুকরা খাইয়া যাও। বাহ, এবারের গরু অনেক সুন্দর হয়েছে। তা রকি ভাই কত নিল? আরে সালার সকাল দিয়ে জবাব দিতে দিতে পাগল হয়ে গেলাম গা। 5 লাখ, অবশ্য 4 লাখ চাইছিল। 1 লাখ বাড়া দিয়ে জোড়া গরু লয়ে আইছি। কোরবানি বলে কথা, আমরা কি কিপটা নাকি? হ্যাঁ, কোরবানি দিতে কলজা লাগে, কলজা। তা ঠিকই কইছো, তোমাগর টাকা আছে, তোমরাই তো কোরবানি দিবা। আরে টাকা তো থাকবোই, টাকা তো আর উইরে উইরে আছে না। পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করতে হয়, বুঝছো? তোমার পছন্দ হয়েছে কিনা কও। যদি পছন্দ না হয় লোক দেখাইতে হইব না। আমি 7টা করে কোরবানি দেবো 7 দিনে। ঈদ তো 7 দিন থাকে, তাই না? তা ঠিক কইছো, তোমাগর মেলা বড় কলিজা। তোমার বাপের যেমন কলিজা আছে, তোমারও ঠিক এত বড় একটা কলিজা। তা রকি ভাই, কোরবানির দিন মাংসটা কিন্তু পাঠাই দিও। আচ্ছা ঠিক আছে, দিমনে দিমনে দিমনে। পরিবার লয়ে আয় পর বাঘ মাংস খাওয়া যাবে। তুমগো লেগে তো কোরবানি দিই, মাইসের লেগে দেই না। এ কি করব? আরে কেঠা ইমন না, কেমন আছস? এই তো বন্ধু, ভালো আছি। এটা কি করতেছস? পুরো 5 লাখ দিয়ে গরু কিনছি, জোড়া গরু। দেখ পিছনে বান্ধা আছে। পছন্দ হয়েছে? মাশাআল্লাহ বন্ধু, তোর গরুটা তো মেলা সুন্দর হয়েছে। বেশ মোটা সোটা, অনেক মাংস হইব। আরে বেটা কি কস? 5 লাখ টাকা দিয়ে গরু কিনছি কি? টাকার একটা ওজন আছে না? গরু যদি নাদুস নাদুস না হয়, টাকার লগে মিলবো মিলবো না তো, মানবো না তো। আচ্ছা বাদ দে, আমি তো গরু কিনে লাইছি, দেখছস? তোরা কি কোরবানির লেগে গরু টরু কিনছস? না মানে হয়েছে কি, কোরবানি তো দিমু, কিন্তু গরু কিনতে পারি নাই। ওই তোর একটা ছোটখাটো খাসি কিনছি। কি মস্করা করতেছস নাকি? এই বেটা, ছাগল ছাগল দিয়ে কেউ কোরবানি দেয়? না বন্ধু, হয়েছে কি, কোরবানি তো দেওয়ান লাগবো। এখন যে গরু কিনবো, এত টাকা পয়সা নাই এবার, ওই সামর্থ্য নাই, বুঝছস? এলিয়ে ছোটখাটো একটা খাসি কিনছি। আল্লাহ বাঁচায় রাখলে সামনের বার গরু দিমু। এই বেটা, তুই যে এইসব কথা কইতেছস, তোর খাসি দেখে এইসব কথাকে বিশ্বাস করব? বিশ্বাস করব না। আর তোরে বন্ধু কইতে তোমার লজ্জাই লাগতেছে। সালার কোরবানির দিন আমগো বাইতে আইস, ফকির মিসকিনটা তো মাংস বিলামু, এই লগে তোরও 2-1 কেজি বিলাই দেবো। চিন্তা করিস না, বন্ধু মানুষ বন্ধু বিলা কথা। আমার ফকির মিসকিন বন্ধু। বন্ধু, তুই এইসব কি কইতেছস? আমাদের যখন সামর্থ্য আছিল, তখন তো আব্বাই হাটে থেকে সবার বড় গরুটাই কিনে নিত। এখন তো আর ওই দিন নাই, ওইরকম সামর্থ্যও নাই। এখন যতটুকু আল্লাহ সামর্থ্য দিতেছে করতেছি। আর তাছাড়া কোরবানি তো মানুষকে দেখানোর লেগে না, আল্লাহর রস্তে দান করার জিনিস। তো ওই হিসাবে আমি যা সামর্থ্য আছে ওইটাই তো কোরবানি দিব না। তোর মতো বন্ধু আমার পরিচয় দিতে লজ্জা লাগছে। খাসি কিনছে, এর দুরা খাসি কত মাংস হইব? আসসালামু আলাইকুম রকি ভাই, কেমন আছেন? আরে কেটা হুজুর নাকি? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? শরীর স্বাস্থ্য তো দেখে মনে হয় ভালোই আছেন। তা আমি ভালো নাই হুজুর। আমার বন্ধু ইমন হাট থেকে খাসি কিনে লইছে, এর দুরা খাসি। কোন কেমনটা লাগে জেনে আমি কিন্তু জোড়া করু, তাও আবার 5 লাখ টাকা দিয়া। এখন ওর মতো বন্ধুরে বন্ধু কইতে আমার শরম করে না, লজ্জা লাগে না? কেমনটা লাগে মনে করেন ইনসাল্ট হইতেছে, ইনসাল্ট ফিলিং হইতেছে। আরে আমি কেমনে এখন বন্ধু হিসেবে পরিচয় দিব? সমাজে ওর হলে হাঁটতে চলতে কইতে আমার লজ্জা লাগবো না যে আমার বন্ধু ইয়া? আমি যে কিনা আনছি জোড়া গরু 5 লাখ টাকা দিয়ে, আর আমার বন্ধু কিনা কিনে লইছে এর দুরা খাসি। 1-2 তোলা মাংস হইব, কয়জন দিব? এই মাংস খাইতে পারবো? ওর দেখলে আমার শরম লাগে, সহ্য হইতেছে না আমার। রকি ভাই, এসব কি ধরনের কথা? কাউকে কিন্তু এভাবে মনে কষ্ট দিয়ে কথা বলা ঠিক না। আচ্ছা হুজুর, আমি কি ভুল কিছু কইছি কোন তো? এই যে ইমন, ওর বাপ খানদানি পরিবারের লোকজন। ওর বাপের এই এলাকায় নাম ডাক ছিল, যশ ছিল। ওর বাপে ছিল একজন বিজনেসম্যান। আমগো আরো দে, ওর বাপের লাখানে এরকম বড় আরো কারো ছিল না। কিন্তু ওই কি করছে দেখ, এই ওর বাপের নামটা কিছু রাখছে কোন? ওর বাপের নামটা তো ইজ্জত ঝুলায় মিশিয়ে দিছে, মাটিতে মিশিয়ে দিছে। এখন পর্যন্ত একটা ভালো বড় গরু দেখা কোরবানি দিতে পারলো না, লয়ে আইছে কি ছোট্ট খাসি, এর দুরা খাসি। এই খাসি দিয়ে কি করবো কোন? এখন আপনি কোন, আমি কি ভুল কইছি না ঠিক কইছি? আপনার কথাগুলো শুনে না আমি বেশ অবাক হলাম। আচ্ছা, কুরবানির মূল উদ্দেশ্যটা কি বলেন তো? শুধুই কি লোক দেখানো? আমার মনে হচ্ছে আপনি এত বড় কুরবানি দিচ্ছেন শুধুমাত্র লোক দেখানোর জন্য। আপনি কি জানেন রকি ভাই, কুরবানির মূল উদ্দেশ্য কি? কুরবানির মূল উদ্দেশ্য হলো আল্লাহর রাস্তায় উৎসর্গ করা।
তবে আপনাকে দেখে যা মনে হচ্ছে আপনি লোক দেখানোর জন্য, সমাজকে দেখানোর জন্য, নিজেকে বড় জাহির করার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন। এটা কিন্তু কুরবানির উদ্দেশ্য না ভাই। যদি শুধুমাত্র লোক দেখানোর জন্য কুরবানি দেন, যদি শুধুমাত্র গরু কত বড় কত বিশাল এগুলোর উপরে ভিত্তি করে কুরবানি দেন, আচ্ছা আপনার কি মনে হয় আপনার এই কুরবানিটা কবুল হবে? ইমনের অবস্থা কিন্তু একসময় অনেক ভালো ছিল, হয়তো কোনো একটা কারণে এখন তার এই পরিণতি। তবে সে তো আপনার বন্ধু, আপনি নিজেই বলেন তো, আপনি শেষবারের মতো কবে উনাকে জিজ্ঞেস করছেন যে উনি কেমন আছে? সেটা তো কখনো খোঁজ খবর নেন না। আজকে যখন দেখলেন যে উনি একটা ছোট ছাগল কিনে আল্লাহর পথে উৎসর্গ করতেছে, তখন আপনার তা নিয়ে এত মাথা ব্যথা। সেটার খোঁজ খবর নিচ্ছেন যে উনি ছাগল কুরবানি দিচ্ছে নাকি গরু কুরবানি দিচ্ছে, উনি কেমন আছে কখনো তো সেটার খোঁজ খবর নিলেন না। আর ইমন ভাই, মানুষ তো মাত্রই ভুল করে, ধরে নেন রকি ভাইও একটা ভুল করছে, ওনার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। হুজুর, আমি আসলে আমার বন্ধু রকির কথাই কিছুই মনে করিনি। আমি সবসময় চিন্তা করি ও যদি কখনো নিজের ভুলটা বুঝতে পারে, বুঝবে, আল্লাহ যেন ওকে হেদায়েত দান করে। ইমন দোস্ত, আমার ভুল হয়েছে, বুঝবার পারছি। হুজুরে যা কইছে তাতে বুঝলাম যে আমার অনেক বড় ভুল হয়ে গেছে। দোস্ত ক্ষমা করে দে, মাফ করে দে। তোর কাছে তো আমি মাপ চাইবারই পারি, তাই না? তুই তো মাফ করে দিবি। আর একটা কথা দিতেছি তোর আজকে থেকে, আমারে যদি আল্লাহ তাআলা এই যে জোড়া গরু বা বড় গরু কোরবানি দেওয়ার সামর্থ্য দেয়, আমি তোর লগে তো দূরের কথা, সারা জিন্দেগিতে কারোর লগে আমি অহংকার করে কথা কম না, এটা আমি তোর কথা দিলাম। আর তুই যে খাসি কিনছস, এই খাসিটার মাংস খাইতে কিন্তু ঈদের দিন আমু সালাম, আমার মাংস না খাওয়া কিন্তু পাঠাবি না, আমার লাগে কিন্তু একটা রেজাল্ট রেখে দিবি, ঠিক আছে? আপনি যেমনি করে বুঝাইলেন, আমার জীবনে এমনি করে কেউ বুঝায় না, এই লাগে তো আমি বুঝবার পারি না। হালা এবার বুঝছি, আমি আর জিন্দগিতে কারো লগে অহংকার করে কোরবানির লগে কথা কম না। এইটা এই যে কান ধরে মাপ চাইছি, ঠিক আছে? হুজুর মাফ করে দেন, ক্ষমা করে দে দোস্ত। আর বোন, আমি কিন্তু আমু, এটা কিন্তু কনফার্ম, রেজাল্ট কিন্তু সালা রাখতেই গো। অবশ্যই বন্ধু, শুধু তুই একা না, আমাদের বাসায় ঈদের দিন তোর দাওয়াত, আন্টিকে নিয়ে আসবি, বাসার সবাইকে নিয়ে আসবি। আর হুজুর, আপনারও দাওয়াত, আপনিও কিন্তু একদম সকাল সকাল চলে আসবেন। ইনশাল্লাহ, অবশ্যই আমি আসবো। হুজুর ঈদ মোবারক। খুবই ভালো বিষয়, মাংস কিন্তু সবার দিতে হইব, বিলাইতে হইব।